ইরানি বিপ্লব হচ্ছে ১৯৭৯ সালে সংঘটিত একটি যুগান্তকারী বিপ্লব, যেটি ইরানকে পশ্চিমাপন্থী দেশ থেকে একটি ইসলামিক প্রজাতন্ত্রে পরিণত করে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে একটি আধুনিক দেশ, যেটি পশ্চিমা বিশ্বের ঘনিষ্ঠ বন্ধু ছিল, সেই এক ধাক্কায় ইসলামিক প্রজাতন্ত্রে পরিণত হলো। বন্ধুরা, হিস্টোরিক্যাল বাংলার এই পর্বে আমরা এই ঘটনাটিকে বোঝার চেষ্টা করব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইরানের রাজনীতিতে সবচেয়ে বড় শক্তি ছিলেন শাহ মোহাম্মদ রেজা পেহলভি। তিনি পশ্চিমা দেশ, বিশেষ করে আমেরিকার ঘনিষ্ঠ ছিলেন। তিনি ১৯৬০-এর দশকে হোয়াইট রেভলিউশন নামে একটি অভিযান শুরু করেন, যেখানে তিনি কৃষি সংস্কার, নারীদের ভোট দেওয়ার অধিকার, শিল্পায়ন প্রভৃতি চালু করেন। কিন্তু এই সংস্কার জনগণের মন জয় করতে পারেনি, বরং গ্রাম থেকে শহরে আসা মানুষদের জন্য কাজের অভাব ছিল। জীবনযাত্রার ব্যয় বেড়ে গিয়েছিল, দরিদ্র, বৈষম্য এবং দুর্নীতি ব্যাপক পর্যায়ে পৌঁছে গিয়েছিল। এছাড়া ধর্মীয় গোষ্ঠী এবং আলেমরা মোহাম্মদ রেজা পেহলভির উপর ক্ষুব্ধ ছিলেন, কারণ তিনি জনগণের উপর পশ্চিমা সংস্কৃতি চাপাতে চেয়েছিলেন। ঠিক এই সময় একটি গুরুত্বপূর্ণ চরিত্রের আবির্ভাব হয়, যার নাম ছিল আয়াতুল্লাহ খমেনি। তিনি একজন ধর্মীয় নেতা ছিলেন, যিনি স্পষ্টভাবে শাহের নীতির বিরোধিতা করতেন। এই কারণে ১৯৬৮ সালে তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে নির্বাসনে প্রথমে ইরাকে ও পরে ফ্রান্সে পাঠানো হয়। কিন্তু সেখান থেকেও তিনি টেপ রেকর্ডারের সাহায্যে তার বার্তা পাঠাতেন ইরানে, এবং এগুলি গোপনে ছড়িয়ে পড়ত মসজিদে, বাজারে, এমনকি বিশ্ববিদ্যালয়ে। এরপর ১৯৭৮ সালে তেহরানের একটি পত্রিকায় খামেনিকে অপমান করে একটি লেখা প্রকাশিত হয়। এতে ক্ষুব্ধ হয়ে মানুষ রাস্তায় নেমে এসে বিদ্রোহ শুরু করে। এই বিদ্রোহ দমন করার জন্য পুলিশ এই বিদ্রোহীদের উপর গুলি চালায়। এর ফলে কিছু মানুষ মারা যায়। এর প্রতিবাদে দেশ জুড়ে বিশাল আন্দোলন শুরু হয়। মাসের পর মাস চলতে থাকে এই আন্দোলন। অবশেষে ১৯৭৯ সালের ১৬ জানুয়ারি মোহাম্মদ রেজা পেহলভি দেশ ছেড়ে পালাতে বাধ্য হন, এবং ১৫ বছর পর আবার আয়াতুল্লাহ খমেনি দেশে ফেরেন। তাকে বরণ করে নেন প্রায় ৩০ লক্ষ মানুষ। সেই দিন থেকেই ইরানের ইতিহাসের মোড় ঘুরে যায়। ইরানের রাজতন্ত্রের পতনের পর একটি নতুন অস্থায়ী সরকার গঠন করা হয়, কিন্তু খুবই দ্রুত আয়াতুল্লাহ খমেনি সেই অস্থায়ী সরকারকে সরিয়ে ১৯৭৯ সালের ১ এপ্রিল একটি গণভোটের আয়োজন করেন। এই ভোটের মাধ্যমে ঘোষণা করা হয় ইরান হবে একটি ইসলামিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র, আর এই রাষ্ট্রের ধর্মীয় নেতার কাছে থাকবে সমস্ত ক্ষমতা। ইসলামিক বিপ্লব শুধু ইরানের অভ্যন্তরীণ বিষয় ছিল না, এর প্রভাব গোটা মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়ে। একই সঙ্গে ইরান ও আমেরিকার সম্পর্কে চরম অবনতি ঘটে। ইরানের ইসলামিক বিপ্লব ছিল আধুনিক ইতিহাসের একটি বিরল ঘটনা। এই বিপ্লবটি দেখিয়েছে যে ধর্মীয় আদর্শ, গণ আন্দোলন ও রাজনীতি একসাথে এলে কতটা বড় পরিবর্তন আনতে পারে।